পেজ বা প্রোফাইলের মধ্যে নামের পাশে দেখবেন যে ফলো বাটনটা থাকে। অনেকের ক্ষেত্রে থাকে, অনেকের ক্ষেত্রে থাকে না। সেটা হোক পেজ বা প্রোফাইল, একই সিস্টেম কিন্তু থাকে। যারা কন্টেন্ট তৈরি করেন আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় কমেন্ট করতে গেলে নামের পাশে ফলো বাটনটা থাকে। আজকের ভিডিওটা তাদের জন্য যাদের পেজ বা প্রোফাইলের মধ্যে এখনো এই অপশনটা চালু করতে পারেন নাই, সেটাই দেখিয়ে দেবো আজকে কিভাবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে ফলো বাটনের অপশনটা যুক্ত করবেন। আর এটা যুক্ত করলে কিন্তু একদিক দিয়ে একটা প্লাস পয়েন্ট আছে। আপনি যে কোনো জায়গায় কমেন্ট করেন, আপনি যদি ভালো একটা কমেন্ট করেন, সুন্দর রিলেটিভ একটা কমেন্ট করেন, সেই কমেন্টের উপর নির্ভর করে কিন্তু আপনার ফলো বাটনটা যখন সামনে থাকে অনেকেই আছে ক্লিক করে আপনাকে ফলো করে দিবে। তো চলুন তার জন্য বেশি কথা না বলে স্ক্রিনে চলে যাই, দেখিয়ে দিই আজকে কিভাবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে এই ফলো বাটনটা চালু করবেন। তো বন্ধুরা চলে আসলাম স্ক্রিনে আসার পর প্রথমে আপনারা যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে অবশ্যই এটার মধ্যেই চলে যাবেন। এটার মধ্যে চলে যাওয়ার পর আপনারা দেখতেছেন যে আপনাদের যে প্রোফাইল আইকনটা আছে, আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, প্রোফাইল আইকনটা, এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করবেন। তার আগে একটা জিনিস দেখিয়ে দেই, আমি আবার একটু ব্যাগে যাই। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, আপনারা প্রথমে আপনাদের প্রোফাইলের ভিতরে চলে যাবেন। প্রোফাইলের ভিতরে গিয়ে অবশ্যই চেক করে নেবেন আপনাদের পেজ বা প্রোফাইলটা কি প্রফেশনাল মোড করা আছে কিনা। অবশ্যই আপনাদের পেজ বা প্রোফাইলটা ফার্স্ট অফ অল প্রফেশনাল মোড করে নেবেন। আর এটা করার পর অবশ্যই আপনারা যেই প্রথমে দেখিয়েছিলাম যে প্রোফাইলের যে 3 লাইন আইকন আছে, এই 3 লাইন আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন। উপরের দিকে স্ক্রল করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে একটা ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করার পর দেখতেছেন যে আপনারা এখানে নিচে সেটিংস অপশনটা চলে আসবে। এই সেটিংসের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করবেন। উপরের দিকে স্ক্রল করার পর আপনারা এখানে আরেকটা অপশন দেখতেছেন, হাউ পিপল প্রিন্ট অ্যান্ড কন্ট্রাক্ট ইউ। এই যে আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, এই অপশনটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে প্রথম কাজ যেটা, এখানে দেখেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। এই যে প্রথম যে অপশনটা দেখতেছেন আপনারা, এইটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকেই দেখবেন যে অনেকেরটাই করা আছে যে এভরিওয়ান। আপনারা এই এভরিওয়ানটা না দিয়ে আপনারা যে ফ্রেন্ডস দেওয়া আছে এটার মধ্যে একটা ক্লিক করে এই যে নিচে সেভ বাটন দেখতেছেন, সেভ বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানের কাজ শেষ। আর এই যে আপনারা এর নিচে একটা অপশন দেখতেছেন, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এটা অনলি মি করা আছে আমার এখানে। আপনাদের এখানে যদি পাবলিক থাকে অনলি মি করে দিবেন, বা যে কোনো অপশনে থাকলে এটা অনলি মি করে দিবেন। আচ্ছা, এখানে এটা করার পর আপনাদের কাজ শেষ। তারপরে একবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর আরেকটু উপরের দিকে স্ক্রল করবেন। উপরের দিকে স্ক্রল করার পর আপনারা দেখতেছেন যে এখানে একটা অপশন আছে, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের এই জায়গার প্রত্যেকটা অপশন, আমার ভিডিও বড় হয়ে যাবে, আমি ভিডিও বড় করব না। এখানে প্রত্যেকটা অপশন এই যে পাবলিক লেখা আছে দেখেন, প্রত্যেকটা অপশনের মধ্যে আপনারা পাবলিক দিয়ে দিবেন। এখানে 6টা অপশন আছে, এই 6টা অপশনের মধ্যে আপনারা পাবলিক করে দিবেন। ঠিক আছে, এই 6টা অপশনের মধ্যে আপনারা পাবলিক করে দিবেন। এই যে প্রত্যেকটা মাথার মধ্যেই দেখেন আপনারা যে একটা করে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নের মধ্যে ক্লিক দিয়ে দিয়ে আপনাদের সবগুলা পাবলিক করে দিবেন। এখানে পাবলিক করার পর কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ। আপনি ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে গিয়ে আপনি যে কোনো একটা ভিডিওর মধ্যে বা যে কোনো একটা কন্টেন্টের মধ্যে অথবা ফটোর মধ্যে পেজ বা প্রোফাইলের মধ্যে ঢুকে একটা কমেন্ট করে দিবেন। কমেন্ট করলে কিন্তু সেই কমেন্টটা করলে আপনি কিন্তু ফলোটা দেখতে পারবেন না, বা আপনাকে যারা ফলো করছে তারা কিন্তু সেই ফলো অপশনটা দেখতে পারবেন না। কিন্তু আপনাকে যারা ফলো করে নাই তারা আপনার কমেন্টের সাথে বা আপনার নামের সাথে ফলো অপশনটা কিন্তু যুক্ত করা থাকবে, সেটাই দেখতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন, এই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলটা দিয়ে যে কোনো জায়গায় আপনি কমেন্ট করবেন, তাহলে আপনার ফলো বাটনটা আপনার নামের পাশে শো করবে। যারা আপনাকে ফলো করে নাই তাদের সামনে কিন্তু আপনার ফলো বাটনটা শো করবে। তাতে করে কিন্তু আপনার ফলোয়ার্স আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।